দুই নাম্বার হচ্ছে বাইরে যাওয়ার আগে অবশ্যই সাজসজ্জা করা যাবে না। বিশেষ করে অনেক নারীরা আছে গায়ের মধ্যে সেন্ট মারে, পারফিউম মারে। পারফিউম মারা তো সম্পূর্ণরূপে হারাম। এমনকি আল্লাহর নবী বলেছেন ওয়াল মারআতু ইযা ইসতাআত্তারাত ফামাররাত বিরাজুলিন ফাহিয়া জানিয়াতুন। কোন নারী যদি আতর মেখে কোন পরপুরুষের পাশ দিয়ে অতিক্রম করে, ওই নারী কাল কিয়ামতের ময়দানে জিনাকারী হিসেবে উপস্থাপিত হবে। কি হিসাবে? জিনাকারী। আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়ে যাবে যদি আপনি আতর ব্যবহার করেন, আপনি সেন্ট ব্যবহার করে পরপুরুষের সামনে যান। তো দুই নাম্বার আমল যেটা, দুই নাম্বার সেন্ট মারা যাবে না। যেই সেন্ট আপনার বোরকার উপর দিয়ে মানুষকে আকর্ষণ করবে, সেন্ট মারা যাবে না। তিন নাম্বার, অবশ্যই বাইরে বের হওয়ার আগে স্বামী অথবা অভিভাবকের অনুমতি নিয়ে বের হইতে হবে। স্বামী আছে, আপনি স্বামীর অনুমতি ছাড়াই আস্তে করে বের হয়ে গেলেন গা, কোন দিকে গেলেন গা, চৌরাস্তায় গেলেন গা, অথবা কি জামাল দি ঘুরে গিয়ে এলেন, হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর অনুমতিবিহীন ঘর থেকে বের হয়, ওই নারী ঘরে ফেরা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লানত করতে থাকে। এজন্য স্বামীর অনুমতিবিহীন ঘর থেকে বের হওয়া যাবে না। চার নাম্বার, যদি দূরে কোথাও সফর করতে হয় তাহলে অবশ্যই একজন মাহরাম নিয়ে যেতে হবে। ঘুরতে যাবেন কোথাও, বড় হয়ে গেছেন, ঘুরতে যাবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলেন গা, যাওয়া যাবে? আপনার ভাই আছে, আপনার বাবা আছে, মাহরাম কেউ আছে, তাদেরকে নিয়ে যেতে পারবেন। এছাড়া আপনি বন্ধু বান্ধবের সাথে, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনি মেয়ে মানুষ ঘুরতে যাওয়ার বৈধতা ইসলাম আপনাকে দেয় নাই, আপনি ঘুরতে পারবেন না। আপনার ঘুরতে চাইলে অবশ্যই কোনো মাহরাম, বাবা, ভাই, চাচা, কাউকে নিয়ে যেতে হবে। এছাড়া আপনার জন্য বের হওয়া জায়েজ নাই। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনার কি লাগবে? মাহরাম লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যী মাহরামিন। কোন মহিলা মাহরাম পুরুষ ছাড়া সফর করতে পারবে না। এমনকি আপনারা যদি কেউ নারীদের কেউ যদি হজে যায়, হজে গেলেও একজন পুরুষ নিয়ে যেতে হবে, পুরুষ ছাড়া যাওয়া জায়েজ হবে না। উমরায় গেলেও একজন পুরুষ নিয়ে যেতে হবে, অথবা কাউকে দেখতে গেল কোথাও, অবশ্যই পুরুষ নিয়ে যাইতে হবে। আমল করতে কোনো নেক আমলের উদ্দেশ্যে গেলেও পুরুষ নিয়ে যাইতে হবে। পুরুষ ছাড়া কোনো নারীর জন্য ঘর থেকে বের হওয়া বা দূরে কোথাও সফর করা জায়েজ নাই। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, এমন কোন পোশাক, এমন কোন অলংকার পরা যাবে না, পরে বের হওয়া যাবে না যেই অলংকারের শব্দ হয়। অনেক নারীরা আছে না, নুপুর পরে, ঝুনঝুনিওয়ালা নুপুর আওয়াজ হয়, বাচ্চাদের পরা জায়েজ, বাচ্চাদের পরা কি জায়েজ, কিন্তু বালেগা যারা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এদের জন্য এমন কোন অলংকার পরা জায়েজ নাই যে অলংকারের শব্দ হয়। কারণ আপনার অলংকার আপনার জন্য পর্দার অন্তর্ভুক্ত। খেয়াল রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। তারা যেন জোরে পা না ফেলে, যে পায়ের শব্দটা অন্য পুরুষ শুনতে পায় এমন ভাবে যেন পা না ফেলে। দেখেন, পায়ের আওয়াজ শুনতে পাইলেও পুরুষের মনে কুমন্ত্রণা আসতে পারে, এজন্য পা জোরে ফেলতে না করছেন। তাহলে কি আপনি পুরুষের সাথে কথা বলতে পারবেন? মহিলাদের কণ্ঠ কি পর্দা না? পর্দার অন্তর্ভুক্ত কিনা? জোরে বলেন, পর্দার অন্তর্ভুক্ত কিনা? যেখানে পা ফেললেই পায়ের শব্দ শোনানো জায়েজ নাই, সেখানে কণ্ঠ শোনানো জায়েজ নাই। কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। আপনার চেহারা যেমন পর্দার অন্তর্ভুক্ত, আপনার হাত বা আপনার বক্ষ যেমন পর্দার অন্তর্ভুক্ত, অবশ্যই আপনার কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। আপনি কোনো পুরুষের কথা বললেন, আপনার কণ্ঠ শুনলো, এই কণ্ঠের কারণে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। আমার কথা না, মুসলিম শরীফের হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল আইনানি জিনাহুমা আন নাজরু। চোখের জিনা হচ্ছে দেখা। আপনি কোন নারীর ছবি আপনার মেসেঞ্জারে পাঠাই দিল, দেখি আপনার ছবিটা, আপনি কেমন, আপনাকে তো দেখি নাই, আপনার তো ফেসবুকে প্রোফাইলে আপনার ছবি নাই, যদি দেখতে চাই, দেখতে দিবেন আমাকে? দিলেন কি? ছবি দিল, আপনি দেখলেন, আপনার চোখের জিনা করলেন। কি করলেন? চোখের জিনা করলেন। আমি কিন্তু বর্তমানে বললাম, আগের মানুষ না, আমি বুঝি এগুলা কি করে। কি দেখলেন? দেখার মাধ্যমে আপনি চোখের গুনাহ করলেন। তারপরে বলতেছেন, প্রশংসা করলেন, মাশাআল্লাহ, আপনি তো মানে আসমান থেকে আসা চাঁদ। প্রশংসা করতে করতে আপনার কণ্ঠটা কেমন সেটা দেখি, একটু কণ্ঠ শোনার জন্য আপনি একটু ফোন দিলেন,
ফোন দিয়ে কথা বললেন, আল্লাহ নবী বলেছেন কানের জিনা হচ্ছে সাউন্ড শোনা, তার কথা শ্রবণ করা। আপনি কানে শ্রবণ করলেন তার কথা, এতে করে আপনার জিনার গুনাহ হবে, কানের জিনার গুনাহ হবে। আর আপনি যদি কথা বলেন, ওয়াজিনাল লিসান আল কালাম, আপনি কথা বললেন, এই কথা বলার সাথে সাথে আপনার জবানের, আপনার জিহ্বার গুনাহ হয়ে যাবে। কথা বলার আগে পর মহিলার সাথে, পর নারীর সাথে কথা বলার আগে একটু হিসাব করেন, আপনি যে যে অঙ্গ দিয়ে জিনা করছেন একটা অঙ্গ জান্নাতে যাবে না। যে যে অঙ্গ দিয়ে জিনা করছেন যদি আল্লাহ মাফ করে না থাকে, মাফ করে দিলে সেটা ভিন্ন জিনিস, মাফ করে না থাকে তাহলে প্রত্যেকটা অঙ্গের উপরে সীসা ঢেলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। কি ঢেলে দেওয়া হবে? আপনি যে কান দিয়ে করোনারির সাউন্ড শুনছেন না, ওই কণ্ঠ শুনছেন, কণ্ঠটা সুন্দর সুন্দর কণ্ঠ শুনছেন, আপনার কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে। আপনি যে কথা বলছেন আপনার জিহ্বা কেটে দেওয়া হবে। আপনি চোখ দিয়ে দেখলেন, আপনার চোখের উপর সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন ওয়াজিনাল ইয়াদি আল বাতশু, আর হাতের জিনা হচ্ছে আপনি কোনো প্রণালীকে স্পর্শ করলেন, ধরলেন, আপনার কি হবে? জিনার গুনাহ হবে। ওয়াজিনাল রিজলি আল খুতা, আর পায়ের জিনা হচ্ছে আপনি দেখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে আপনি গেলেন, উদ্দেশ্য নিয়ে যাওয়ার কারণে আপনার পায়ের জিনা হলো। প্রত্যেকটা জিনার কারণে কিন্তু আলাদা আলাদা শাস্তি হবে, মনে রাখবেন। তো বলতেছিলাম, ঘর থেকে বের হওয়ার সময় কয়টা জিনিস ফলো করতে হবে? 7টা জিনিস ফলো করতে হবে। 1 নাম্বার ছিল কি? আপাতমস্তক ডাকতে হবে। 2 নাম্বার সাজসজ্জা করা যাবে না। 3 নাম্বার স্বামী অথবা অভিভাবকের অনুমতি নিয়ে বের হতে হবে। আর 4 নাম্বার দূরে কোথাও সফর করলে অবশ্যই মাহরাম কোনো পুরুষকে নিয়ে বের হইতে হবে। আর 5 নাম্বার হচ্ছে মানে এমন কোনো অলংকার পরা যাবে না যেই অলংকারে শব্দ হয়, পরপুরুষ শব্দ শুনতে পায়। আর 6 নাম্বার হচ্ছে কোন পরপুরুষের দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবদমিত করে রাখে, নিচু করে রাখে, না তাকায় কোনো পুরুষের দিকে। কোন পুরুষের দিকে তাকানো যাবে? নির্দেশটা কার? আল্লাহর। 7 নাম্বার আমল হচ্ছে অবশ্যই কোন পরপুরুষের সাথে কথা বলা যাবে না, কারণ কণ্ঠটাও কি একটা পর্দার অন্তর্ভুক্ত। যদি একান্ত কোনো প্রয়োজনে কথা বলতে হয় তাহলে সেটাও আল্লাহ বলে দিয়েছেন বলবা, তবে এমন মিষ্টি সুরে কথা বলবা না যে তোমার সুর শুনলে সে পাগল হয়ে যায়। বুঝেন নাই? দেখবেন অনেক মহিলা আছে এরকম, ঘরে যখন স্বামীর সাথে কথা বলে তখন কর্কশ ভাষায়, যেন হের চেয়ে রাগী আর কোনো মানুষ নেই, কিন্তু বাহিরে গেলে হে ভাইয়া ভালো আছি আমি, কত সুন্দর করে কথা বলে। আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন। কি করছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখদা'না বিল কওল ওয়ালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেন নারীরা যদি প্রয়োজনে কথা বলতে হয় তাহলে অবশ্যই যেন কর্কশ ভাষায় কথা বলে। কেমন ভাষায়? মানে শুনলে যেন আর সামনে আগানোর কোনো সুযোগ না থাকে। কথা মানে কথা ভালো হইলে কি কথা বলতে বলতে সামনের দিকে আগায়, তাই না? এখন যদি কথা হয় কর্কশ, কি বলবেন বলেন? তাহলে কি মাগো ক্যাটারিটা ধরাইবো না? তো প্রয়োজন যেগুলা ওগুলাই বলবে, এর বাইরে কিছু বলবে না। তো প্রয়োজনীয় কথাগুলো বলে শেষ, কেটে পড়বে। তো এটা হলো 7টা বিষয় অবশ্যই কি ফলো রেখে বাইরে বের হইতে হবে। এছাড়া বাইরে বের হওয়ার অনুমতি নারীদের নাই।